হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোনো রেসিপি দেখাবো না, আজকে দেখাবো ঘরে কিভাবে আমরা বেসন তৈরি করতে পারি সেটাই দেখাবো। আর দেখা যায় বাইরে থেকে না কিনে আমরা যদি ঘরেই তৈরি করি সেটাই হলো স্বাস্থ্যসম্মত। আর যেহেতু রোজা বছরে একবারই আসে, আমার মনে হয় ভালো জিনিসই খাওয়া দরকার। এখানে আমি 1 কেজি মসুরের ডাল নিয়েছি, আর এটা হলো ইন্ডিয়ান ডালটা, আর এটা হলো খেসারির ডাল নিয়েছি 1 কেজির মতো। আর আমি প্রতি রোজা আসলে বেসনটা তৈরি করে থাকি, আর দেখা যায় যে আমি একবারে করে থাকি, সারা বছর চলে যায়। এরপরে এখানে আমি আধা কেজির মতো আতপ চাল নিয়ে নিচ্ছি। আর কেনাগুলো দেখা যায় রং মেশানো থাকে, অনেক ময়লা থাকে, যার কারণে ওগুলি আমার পছন্দ হয় না। আর এখানে আমি 2 কেজির মতো ছোলার ডাল নিয়েছি। রোজা আসলেই কে কে আমার মতো ঘরেই বেসন তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা যায় 1 কেজি বেসনের দাম 120 টাকা। আর দেখা যায় রোজাতে আসলে 1 কেজি 2 কেজি দিয়ে হয় না, যেহেতু অনেক লাগে। আর দেখা যায় রোজা আসলে আমরা বাঙালির একটু বেগুনিটা বেশি খাই, আর বেগুনি খেতে গেলে তো অবশ্যই বেসনের দরকার হয়। এরপরে এইখানে আমি আলা চাল নিয়ে নিচ্ছি। আলা চালটাও আমি আধা কেজির মতো নিয়ে নিব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চাল ডালগুলো সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানোর পরে আমি একটু ছাদে রোদে দিব। আর রোদে দিলে দেখা যায় যে একটু গরম হলে ভাঙাতে সুবিধা হবে। আর এইখানে টোটাল আমার 6 কেজির মতো হয়েছে। 5 কেজি ডাল দিয়েছি আর 1 কেজি চাল দিয়েছি, 6 কেজি। আসলে এতগুলো তো ব্লেন্ডারে করা সম্ভব না, যার কারণে আমি এটা মেশিনে করব। আর যখন মেশিনে করবেন অবশ্যই সামনে দাঁড়িয়ে থাকবেন, তাহলে শুধু আপনারটাই করে দিবে। আর দেখা যায় যে চলে আসলে ওরা দেখা যায় অন্যগুলোর সাথে মিশিয়ে দেয়, তখন একটু ঝামেলা হতে পারে। আর দেখা যায় আমার ব্লেন্ডার আছে, কিন্তু এগুলি করতে অনেক সময় লাগবে, যার কারণে আমি এটা মেশিনেই করব। আর দেখা যায় আমি একটু বুন্দাটাও অনেক তৈরি করি রোজা আসলে, এজন্য আমার বেসনটা বেশি লাগে। এটা হলো তারপরের দিন। বেসনগুলো আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। আর আমি যাইনি, আমার বাসার যে কাজ করে যে আপা, তাকে দিয়েই আমি এগুলি গুঁড়া করিয়ে থাকি। আর 10 কেজির মতো চালের গুঁড়া করেছি। আর এইখানে আর কি 6 কেজি বেসন। আর এই 6 কেজি বেসন কিন্তু আমি শুধু রোজার মাসে খাবো না, আমি সারা বছরের জন্যই করে থাকি। আর দেখা যায় সারা বছরের জন্য করে রাখলে ভালো। আর এখানে খুব সুন্দরভাবে মিহিন হয়েছে। আর মিহি হওয়ার কারণ একটু রোদে দিলে দেখা যায় যে একটু গুঁড়াগুলো ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন এখানে একটু ছড়িয়ে রেখে এরপরে একটা এয়ারটাইট বক্সে আমি উঠিয়ে রাখবো। আর এইখানে আর এক্সট্রা করে চালের গুঁড়া দেওয়ার দরকার নেই। আর দেখা যায় যে ভীষণে কিন্তু একটু চালের গুঁড়া দিতেই হয়, না হলে কিন্তু বেগুনি আলুর চপ এগুলি মুচমুচে হয় না। এজন্য আপনারা একসাথে চাল আর এগুলি দিয়ে একসাথে ভাঙিয়ে নেবেন। এটা এখন আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আর একটু বক্সটা অনেক বড়, মানে একটা কৌটার মতো। আর এবার খুব সুন্দর হয়েছে, মানে কোনো চালার দরকার নেই, একদম মিহিভাবে হয়েছে। এই তো আমার রোজার জন্য বেসন করা শেষ। আর যদি আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।